হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আজ আবারও চলে এলাম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব একটা রেসিপি। তা আশা করছি সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। আজকের বাইরের ওয়েদারটা বেশ ভালো, রৌদ্র আছে, তাই বাইরের দিকটা একটু শেয়ার করে দিলাম তোমাদের। আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাটা মাছ কিংবা আর মাছ, তোমরা যেই নামেই চিনতে পারো, সেই মাছ আজকে আলু দিয়ে রান্না করব। তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই মাছটা হয়তো অনেকে চেনো, তোমরা অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না। তাই মাছটাই ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে কী কী মশলা লাগবে সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় বড় করে সাইজ করে কেটে রাখা আলু নিয়েছি দুটো। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি আমি। আর এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। এই মাছগুলো আজ আমি রান্না করব, তাই তোমাদের সামনে চলে এলাম। এর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো আমি ভেজে নেব। সবাইকে আমি হাত জোড় করে বলছি, কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আর যার যার ভালো না লাগবে কেউ দেখো না, চলে যেও, কিন্তু ভিডিওতে ঢুকে একবার বেরিয়ে যেও না। সবার কাছে আমি হাত জোড় করে বারবার মিনতি করছি, কেউ এই ভুলগুলো করো না। তাতে তোমাদের ভালো লাগলে ভিডিওটা দেখতে পারো, না ভালো লাগলে দেখো না, আমার তাতে কিছু যায় আসে না, বুঝেছো? এদিকে মাছগুলো সব ভাজা করে নেব, তাই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই মাছগুলো কষাও করা যায়, কষে রান্না করে অনেকে, আর অনেকে ভেজেও রান্না করে। আজ আমি তোমাদের সাথে কষে রান্না করা শেয়ার করছি। কষে রান্না করা শেয়ার করব না, তার জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি, বুঝেছো? অন্য আরেকদিন তোমাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আর আজকের মাছগুলো আমি ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। এদিকে আমার মাছগুলো প্রায় ভালো করে ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে মাছগুলো সব তুলে নেব। এই মাছগুলো ভালোই লাগে খেতে। তোমরা কে কে এই মাছ খাও অবশ্যই কমেন্ট করে বলো, আর কে কে খাও না তাও বলো। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর আমি আলুগুলো ভেজে নেব। তা চলো বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইদিকে আমার আলুগুলো সব ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুর সাইজগুলো একটু বড় বড় করে দিয়েছি। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো, আর এতে দিয়ে দেবো আর একটু পরিমাণে তেল দিয়ে দেবো, দিয়ে এবার রান্নাটা বসাবো আমি। তা চলো বন্ধুরা, পুরো রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কেউ একটু স্কিপ করো না বন্ধুরা। এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব আমি। এই মাছটা অনেকটাই, এর ভিতরে কিন্তু একটাই কাঁটা থাকে, মাঝের কাঁটা একটাই থাকে, আর কোনো কাঁটা হয় না এই মাছে। এই মাছটা খেতে খুবই ভালো লাগে। এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের উপর, যেন পেঁয়াজটা ভালো নরম হয়ে যায়, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একে একে সব মশলাগুলো আমি এবার দিয়ে দেবো। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ একটু স্কিপ করো না। এদিকে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে করে কষিয়ে নেবো ভালো করে। এই রান্নাটা ভালো করে কষিয়ে নিতে হবে এর মশলাটা, বুঝেছো? মশলা যতটা কষবে রান্নার টেস্টটা ততটাই আসবে। এদিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষে কষে এবার এতে দিয়ে দেবো
আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা যেগুলো আমি বেটে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দেবো। এবার এতে পরিমাণ করে এক এক করে হলুদ দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝালটা একটু বেশি দরকার, তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। আর এই লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম আমি, তোমরা যে যেরকম অনুযায়ী খাও সেই রকমভাবেই দিতে পারো, বুঝেছো? এদিকে আমি এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে তারপরে আলুটা দেবো। এদিকে এবার আমি একটু হালকা জল দিয়ে দেবো, দিয়ে যেন মশলাটা কষানো হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আলু দিয়ে দেবো। আর চলো বন্ধুরা, কয়েকদিন যাবৎ আমি ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ, তার সাথে মনটাও ভালো নেই। তোমরা তো জানো যে ভিডিওটা ঠিকঠাক মতো ভিউ হচ্ছে না, তার জন্য মনটা খুব খারাপ হয়ে আছে, তার জন্য ঠিকঠাক মতো আমি ভিডিও দিতে পারছি না। আর বাড়িতে একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। বাড়ির সমস্যার কারণে আমি কয়েকদিন যাবৎ একটু ভিডিওটা দিতে একটু কয়েকদিন হেরফের হয়ে যাচ্ছে। চেষ্টা করব যে আমি টাইম ভিডিও দেওয়ার। তোমরা কেউ কিছু মনে করো না, সবাই প্লিজ পাশে আছো, পাশে থেকো। সবাইকে আশা করছি সবাই আমার পাশে থাকবে। এদিকে আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এবার আমি উপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব, বুঝেছো? এই মাছগুলো কিন্তু আমি ঝোলে দিলাম না, বুঝেছো? একেবারে আলুর সাথে আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ করে গায়ে মাখা করে করব। তোমরা দেখতেই থাকো, দেখলেই বুঝতে পারবে। আর কালারটা কত সুন্দর এসছে, তোমরা দেখেই তো বুঝতে পারছো কত সুন্দর রেড কালার হয়েছে, আর দেখতেও বেশ লোভনীয় লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবার আমি এতে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেবো, বুঝেছো? কালারটা খুব সুন্দর, দারুণ একটা কালার এসছে একদম। এবার এখানে আমি পরিমাণ মতো আরেকটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ হবে তার জন্য জল দিতে হবে। আর মাছগুলো তো একটু সেদ্ধ হতে হবে, যেহেতু কাটা মাছে একটু সেদ্ধ হওয়ার দরকার আছে। এদিকে পরিমাণ মতো জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার ভালো করে সেদ্ধ হয়ে যাক। এদিকে আমার তরকারিটা ফুটে উঠেছে, দেখো বন্ধুরা। আর আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। দেখেছো তরকারি কত সুন্দর, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব। খুব সুন্দর কালার এসছে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। সবাইকে বলছি, তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে কিন্তু ভিডিও করার বা ভিডিও দেওয়ার অনেকটা আগ্রহ বেড়ে যায় আমাদের। এদিকে আমি সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা। খুব সুন্দর কালার এসছে, দেখে লোভ লাগছে। এদিকে দেখো আমার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত। আশা করছি সবাই ভালো লেগেছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার অন্য সময় আসছি। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই। লাভ ইউ অল, টাটা।